নিখুঁত লাইন লেন্থ ও ফ্লাইটের সাথে শার্প টার্ন, তাইজুলকে বোল্ড করা ঋষাদের এই ডেলিভারিটি যে কোনো লেগ স্পিনারের ড্রিম ডেলিভারি। শুধু এই একটি বল নয়, 3 দিনের প্রস্তুতি ম্যাচে ঋষাদের করা 60 বলের মধ্যে বেশিরভাগ বলই ছিল নির্দিষ্ট একটা চ্যানেলে, যা কিনা লাল বলের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ কাজটি ঋষাদ সুনিপুণভাবে সম্পন্ন করে একটা আভাস দিয়ে রাখলেন সাদা বলের মতো লাল বলেও ভালো করার সামর্থ্য রয়েছে এই লেগির। ঋষাদকে নিয়ে বাড়াবাড়ি নয়, প্রস্তুতি ম্যাচে এই লেগির রিস্ট থেকে লাল বলে যে ডেলিভারিগুলো রিলিজ হয়েছে তা দেখে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাতেই পারে। আর কোচ যখন হাথুরু সিংহে, তখন ঋষাদকে নিয়ে যে কোনো মুহূর্তে বাজি ধরতেই পারেন। যদিও রিশাদ হোসেন এই মুহূর্তে নেই লাল দলের পরিকল্পনাতে, রাখা হয়নি এ দলের পাকিস্তান সফরের 4 দিনের ম্যাচের স্কোয়াডে। এই সফরে দল যখন ঘোষণা করা হয় তখন অবধি 3 দিনের প্রস্তুতি ম্যাচে বল হাতে তুলে নেয়নি রিশাদ। যদি রিশাদকে দেখার সুযোগ পেত তাহলে ভিন্নভাবে পরিকল্পনা সাজালেও সাজাতে পারত। তবে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ দেখতে আসা নির্বাচক রাজ্জাক মাঠে বসে দেখলেন রিশাদের বোলিং। তাই একটা আশা করাই যায় রিশাদের বল দেখার পর নির্বাচকরা হয়তো এ দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচের জন্য বিবেচনায় রাখলেও রাখতে পারে, কারণ প্রথম 4 দিনের ম্যাচের পর পরিবর্তন হবে দ্বিতীয় 4 দিনের ম্যাচের স্কোয়াড। বিশ্বমঞ্চে রঙিন পোশাকে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন শেষ টি-20 বিশ্বকাপে। 14 উইকেট শিকার করে হয়েছেন টাইগারদের সেরা বোলার। এবার সাদা বলের পাশাপাশি রিশাদ হোসেন জায়গা করে নিতে চাইবেন ক্রিকেটের অভিজাত ফরম্যাটে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।